শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তার সহযোগী মোল্লা মাসুদকে কুষ্টিয়া থেকে আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার ভোরে কুষ্টিয়ার শহরের কালীশঙ্করপুর সোনার বাংলা সড়কের একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়। এ সময় 2টি পিস্তল, 4টি ম্যাগাজিন, 10 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে তাদেরকে ঢাকায় আনা হয়। শাহিন আলীর তথ্য ছবিতে প্রতিবেদন। গত 1.5 মাস ধরে কুষ্টিয়া শহরের কালীশঙ্করপুর এলাকায় সোনার বাংলা মসজিদের পাশের এই বাড়িটিতেই থাকত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তার সহযোগী মোল্লা মাসুদ। স্থানীয় বাসিন্দারা জানান 1.5 মাস আগে এই বাড়ির নিচতলা ভাড়া নেয় 2 যুবক। ভাড়া নেয়ার পর থেকে বাড়ির দরজা জানালা খোলা হয়নি কখনো। তবে আজ ভোরে তালা ভাঙার শব্দ পেয়ে তারা দেখতে পান সেনাবাহিনীর সদস্যরা বাড়িটি ঘিরে রেখেছে। ভোর 5টা থেকে সকাল 8টা পর্যন্ত এই 3তলা ভবনে সেনাবাহিনী অভিযান চালায়। পরে সেখান থেকে তাদেরকে আটক করা হয়। সকালে দেখলাম আমরা ঘুম থেকে উঠে যে বহুত সেনাবাহিনী এসে দুজনের ধরে নিয়ে চলে গেল। কুষ্টিয়া টাউনে দেখিনি আজও, এই প্রথম এই ফার্স্টে আমরা দেখছি। সেই জন্য একটা ভয়, আমি ফার্স্টে দেখেছি, আমি তো ভয়তে সাগুনই আমার ভয় করছিল। না, আমি কারোকে দেখে না, ভিতরে কারা থাকে তা ওটা দেখে নাই। আমি দোকানদারি করি, কিটা আসছে যাচ্ছে তো আমি দেখে ফলো করি না। তারা আসলে প্রাথমিক অবস্থায় ভাবছিল যে আমরা হয়তো এই যাকে গ্রেপ্তার করা হয়েছে তাদের গ্যাংয়ের একটা অংশ। পরে তারা আমাদের বই খাতা কলম এবং আমাদের কথাবার্তায় বুঝতে পারে যে আমরা আসলে শিক্ষার্থী। অভিযানের সময় 2টি পিস্তল, 4টি ম্যাগাজিন ও 10 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে ঢাকায় আনা হয়। শারমিন স্বপ্না, 71।